এই যে প্রান্তটি দেখতে পাচ্ছেন, এই প্রান্ত থেকে কিন্তু আমরা কয়েল গোছানো শুরু করেছিলাম। তো আমি কি করব, এই প্রান্তটাকে এখানে রেখে দিলাম। আর এই পোলে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে বন্ধুরা সেপারেটর লাগানো শেষ, এবারে তার গোছানোর পালা। তো তার গোছানোর জন্য আমি এই ডাটা অনুযায়ী তারটি গোছাবো। এখানে দেখুন মোটরটির আমি একটি নাম দিয়েছি আরপি। তো মোটরের রেটেড ভোল্টেজ হচ্ছে 220 থেকে 30, পাওয়ার হচ্ছে 3 হর্স পাওয়ার, ক্যাপাসিটার আছে 50 মাইক্রোফ্যারাড, আরপিএম আছে 2850, রোটরের দৈর্ঘ্য আছে 9 ইঞ্চি, রোটরের পরিধি আছে 5 ইঞ্চি। আর এখানে হচ্ছে RCT, অর্থাৎ এটি হচ্ছে রানিং কয়েলের টার্ন সংখ্যা 16, 19, 31, 31। তার ব্যবহার করব 20 নম্বর তার। আর এটি হচ্ছে স্টার্টিং কয়েলের টার্ন সংখ্যা 16, 19, 45, 53। তার ব্যবহার করব 20 নাম্বার। তো এখানে কিন্তু আমি 20 নাম্বার দুইটি তার ব্যবহার করব, রানিংয়ে 20 নাম্বার দুইটি তার ব্যবহার করব। আর আমি এই ফর্মার সাহায্যে তারটি গোছাবো, কারণ এতে করে দুইটি তার যখন আমি পেঁচাবো তারের মধ্যে কোনো পাক লাগবে না এবং কয়েলটি অনেক দ্রুত আমি ঢুকাতে পারবো, কয়েলটি অনেক সুন্দর হবে। তো এবারে আমি রানিং কয়েলের মাপ নিব। এই মাপটি অবশ্যই আপনাকে সুন্দরভাবে নিতে হবে, কারণ এই মাপের উপর ভিত্তি করে পুরো কয়েলটি কিন্তু আপনাকে করতে হবে। তো এখানে যদি লক্ষ্য করেন, একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে আমার এই 4টি স্লটে স্টার্টিং কয়েল ঢুকবে। তো সেটি যেন ইজিলি ঢুকে সেই হিসাব করে কিন্তু আমাকে মাপটি নিতে হবে। দেখুন আমার কয়েলগুলো কিন্তু ইজিলি ঢুকে যাবে, এভাবেই কিন্তু মাপটি নিতে হবে। বাস, দুই দিকে কিন্তু একইভাবে মাপ নিতে হবে। এভাবে করে দুই দিকে একইভাবে মাপ নিতে হবে। বাস, এবার আরো একবার পরীক্ষা করে নিব। তো আমার মাপটি ঠিক আছে। শক্ত করে কাজটি করতে হবে। এবারে মাপটি কেটে নিলেই হবে। এবারে আমি ফর্মার এখানে মার্ক করে দিব। সতেরো, আঠারো, উনিশ, বিশ, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, আঠাশ, উনত্রিশ, 30, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 30, 31।
বন্ধুরা এবারে যে কাজটি করতে হবে একটু ভালো করে লক্ষ্য করুন। বাস, তো আমি যে এখানে মার্কটি করেছি এই মার্ক থেকে কিন্তু আমি কমিয়ে নেব স্টার্টিং কয়েলের জন্য। ওই সাইডটা করি না। কি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট 10 এবারে দিতে হবে কত 19। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। সাতচল্লিশ, আটচল্লিশ, 49, 50, 51, 52, 53। বন্ধুরা, আপনারা যদি মোটর বাঁধানো শিখতে পারেন আর সার্ভিসটা ভালোভাবে দেন তাহলে প্রতিদিন 2 থেকে 4,000 টাকা ইনকাম করা কিন্তু কোনো ব্যাপার নয়। আগে এটা ঢুকতো না, ওটা ঢুকতো। হ্যাঁ, আগে এটা ঢুকতো না, ওটা ঢুকতো। আগে রানিং ঢুকবে। কয়েলগুলো দেখছো কত সুন্দর হয় ফর্মা দিয়ে। বন্ধুরা এই দুটি হচ্ছে স্টার্টিং কয়েল, আর এই 2 সেট কয়েল হচ্ছে রানিং কয়েল। তো প্রথমে আমাকে রানিং কয়েল আগে পেঁচাতে হবে, তারপর স্টার্টিং কয়েল পেঁচাতে হবে। বন্ধুরা, কাজের সুবিধার জন্য টেবিল পরিবর্তন করলাম। এখানে যে 2 সেট কয়েল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টার্টিং কয়েল। তো আমি প্রথমে রানিং কয়েল আগে পেঁচাবো। এটি হচ্ছে রানিং কয়েল। কয়েল ঢোকানোর আগে এভাবে কয়েলটিকে আপনাকে সাজিয়ে নিতে হবে। একটু ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে কয়েলটি সাজিয়ে নিচ্ছি। এই কয়েলটি, ছোট কয়েলটি সর্বপ্রথম আমি ঢুকাবো। তো ঢুকানোর আগে এইভাবে করে আপনি সাজিয়ে নেবেন, দেখবেন ঠিক আছে কিনা। তো বন্ধুরা, কয়েলটি এই পাশ হয়ে ঢুকবে, কিন্তু রাখার সময় আমাকে রাখতে হবে এই পাশ করে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে শুরুর প্রান্ত যেন আমার হাতের বাম সাইডে থাকে, অর্থাৎ যেই মাথা থেকে কয়েল শুরু করেছি ওই প্রান্তটি অবশ্যই হাতের বাম সাইডে রাখতে হবে। আর কয়েল ঢুকানোর আগে অবশ্যই কয়েলের জট সারিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু কয়েল ঢুকাতে গেলে শেষের দিকে কিছু কয়েল ঢুকতে চাবে না। আর নতুনরা অবশ্যই এভাবে জট সারিয়ে নেবেন। বিশেষ করে বড় মোটরের ক্ষেত্রে আমাকেও এইভাবে জট সারিয়ে নিতে হবে। এভাবে করে কয়েলটিকে গোছালো করে নিতে হবে। তো কয়েল ঢুকানো যে কোনো স্লট থেকে শুরু করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তবে আমি কানেকশনের সুবিধার জন্য দেখুন এখান থেকে 4 স্লট পরে আমি কয়েল ঢুকাবো। এবারে কয়েলটিকে একটু চাপ দিয়ে ছোট করে নিব যাতে করে সহজে ঢুকানো যায়। তো কয়েল সহজে ঢুকানোর জন্য এভাবে করে সাজিয়ে রাখবেন যাতে করে নিচের কয়েলগুলো আগে ঢুকে যায়। এবং কয়েল ঢুকানোর জন্য অবশ্যই আপনাকে অল্প অল্প করে কয়েল ঢুকাতে হবে, কোনোভাবেই খুব বেশি জোরাজুরি করা যাবে না। আস্তে আস্তে অল্প অল্প করে ঢুকাতে চেষ্টা করুন, দেখবেন কয়েল দ্রুত ঢুকে যাবে। তো ঢুকাতে গেলে এভাবে জট লেগে যেতে চাইবে, আপনি জট ছাড়িয়ে ঢুকাবেন। ঠান্ডা মাথায় ভালো লাগে। তো দেখুন কয়েলের এক পাশ ঢুকে গেল। আর অবশ্যই একটু এভাবে করে টেনে কয়েলের জট ছাড়িয়ে নিতে হবে। যদি হালকা জট মনে হয় এভাবে করে আপনাকে বাঁশের কঞ্চি দিয়ে জট ছাড়িয়ে নিতে হবে। তো এবারে আমি একটি সেপারেটর পরিয়ে দিব।
তো দেখুন সেপারেটর কিভাবে পড়াই। সেপারেটর ঢুকতে না চাইলে এভাবে করে আপ ডাউন করে একবার ভিতরে ঢুকাবেন, একবার বাইরে টান দিবেন, এরকম করে সেপারেটর ঢুকিয়ে ফেলবেন। তো এবারে দ্বিতীয় সাইড ঢুকাবেন, এই সাইডটি কিন্তু একটু ঝামেলা করবে, তো এর জন্য আপনাকে অল্প অল্প করে নিচ থেকে কয়েল ঢোকাতে হবে। আর এই কয়েলটি দেখুন আমি 4টি স্লট বাদ রেখে ঢোকাচ্ছি, কারণ ওই 4টি স্লটে আমার স্টার্টিং কয়েল ঢুকবে। এবার ঠিক এভাবে করেই ঢুকাতে হবে। দেখুন কিভাবে ঢুকাচ্ছি, ঠিক এভাবে করে ঢুকাতে হবে ধৈর্য নিয়ে আস্তে আস্তে ঢুকালে দেখবেন খুব সহজেই ঢুকে যায়। আর কাজ করতে করতে যখন আপনার অভ্যস্ততা তৈরি হবে, দেখবেন কয়েল যেন আপনার কথা শুনছে, তখন ইচ্ছে মতো কয়েল ঢুকাতে পারবেন। বাস এই কয়েলটি আমি ঢুকিয়ে নিলাম, এটিতেও আমি এখন সেপারেটর পরিয়ে দিব। দেখুন সেপারেটর কিভাবে পরাচ্ছি। বাস সেপারেটরটি ঢুকে গেল। এবার এই কয়েলটিকে ভাঁজ করে নেবেন, যেহেতু এটা মোটা কয়েল আপনারা অল্প অল্প করে ভাঁজ করে নেবেন। আমি এভাবেই চাপ দিয়ে নিচ্ছি, কারণ আমাকে একটু দ্রুত আপনাকে দেখাতে হবে। আর এভাবে চাপ দিয়ে কিন্তু কয়েলের প্রতিটি কোণায় আপনাকে হাতুড়ি দিয়ে আঘাত করে ভাঁজ করে নিতে হবে। আমি এক্ষেত্রে হাতুড়ি ব্যবহার করছি না, কারণ আমাকে সময় কিছুটা বাঁচাতে হবে, কারণ আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে ভাঁজ দিয়ে নেবেন, যাতে করে স্টার্টিং কয়েলগুলো সহজে ঢুকে যায়। এবারে দ্বিতীয় কয়েলটি যেভাবে সাজিয়ে রেখেছেন, জাস্ট ওখান থেকে তুলে আগের মতোই আপনাকে কয়েলটি সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। বাস আমি কয়েল ছাড়িয়ে নিচ্ছি, বাস এটিও ঢুকিয়ে দিলাম। কিছুটা কেটে কেটে দেখানো হচ্ছে, কারণ আসলে যেগুলো দেখার দরকার নেই সেগুলো এড়িয়ে যাচ্ছি, নইলে অনেক সময়ের দরকার আছে। কারণ এই ধরনের একটি মোটর আপনাকে কম করে হলেও 4-5 ঘন্টা লাগে, আর কয়েলটা ঢুকাতে কম করে হলেও 1-1.5 ঘন্টা সময় তো লাগেই। তো এটি ঢুকিয়ে দিলাম। ঠিক এভাবে করেই প্রতিটি কয়েল কিন্তু আপনাকে ঢুকাতে হবে, কারণ কয়েল যখন আপনি দুই একটি ঢুকাবেন, তখন কয়েলই আপনাকে বলে দিবে যে বাকিটা এরকম হবে। তো বন্ধুরা এভাবে করে একই নিয়মে কিন্তু আপনাকে স্টার্টিং কয়েলও ঢুকাতে হবে। রানিং কয়েল যেই নিয়মে ঢুকাবেন, স্টার্টিং কয়েলও একই নিয়মে আপনাকে ঢুকাতে হবে। আর মনে রাখবেন সকল ক্যাপাসিটর মোটরের কিন্তু নিয়ম একই, অর্থাৎ সিলিং ফ্যান যেভাবে কাজ করে এই মোটরগুলো কিন্তু সেম ওভাবেই কাজ করে, সিলিং ফ্যানের মতো এগুলো কানেকশন করতে হয়। বন্ধুরা এবার মোটরের কানেকশন করে দেখাবো, আমি চাইবো সহজ করে দেখাতে। লক্ষ্য করুন এটি রানিং কয়েলের একটি পোল, আর এই দুটি হচ্ছে রানিং কয়েলের এই পোলের দুইটি টার্মিনাল। তো এখানে যদি লক্ষ্য করুন, এই যে প্রান্তটি দেখতে পাচ্ছেন, এই প্রান্ত থেকে কিন্তু আমরা কয়েল গোছানো শুরু করেছিলাম। তো আমি কি করব, এই প্রান্তটাকে এখানে রেখে দিলাম। আর এই পোলে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন এটিও রানিং কয়েলের অপর পোল, এই দুটি হচ্ছে এই পোলের টার্মিনাল। এখানেও আমি কি করব, আমি যেই প্রান্ত থেকে কয়েল গোছানো শুরু করেছিলাম সেই প্রান্তটি আমি এখানে রেখে দিব। তাহলে থাকলো কি দুইটি পোলের শেষ প্রান্ত। এবারে কি করব, দুইটি পোলের শেষ প্রান্তকে আমি কানেকশন করে দিব। তো কানেকশন করার জন্য অবশ্যই আমাকে টিউব পরিয়ে নিতে হবে। এবার আমি কি করব, কানেকশনটা করে দিব। এবারে থাকলো এই দুইটি প্রান্ত। দেখুন এই দুইটি প্রান্তকে কি করি, এবারে আমি স্টার্টিং কয়েলে কানেকশন করব সেই একই পদ্ধতি। লক্ষ্য করুন এটি স্টার্টিং কয়েলের একটি পোল, আর এই দুটি হচ্ছে স্টার্টিং কয়েলের এই পোলের দুইটি টার্মিনাল। এখানেও আমি কি করব, এই যে শুরুর যে প্রান্তটি, যেই প্রান্ত থেকে আমি কয়েল গোছানো শুরু করেছিলাম, ওই প্রান্তটি এখানে রেখে দিলাম। আর থাকলো এই প্রান্তটা। এবারে এই পোলে চলে আসি। এই পোলেও আমি কি করব, দেখুন এই প্রান্ত থেকে আমি কিন্তু কয়েল গোছানো শুরু করেছিলাম, এই প্রান্তটি আমি এখানে রেখে দিব। তাহলে থাকলো শেষের প্রান্ত। এবার এই শেষের প্রান্ত দুইটি থেকে আমাকে কানেকশন করতে হবে। এখানেও আমাকে অনুরূপভাবে টিউব পরিয়ে নিতে হবে।
তো আমি এখন কি করব, এটাকে কানেকশন করার জন্য মুড়িয়ে নেব। মোড়ানো শেষ। এবারে আমাকে কি করতে হবে, এখানের উপরে যে ইনসুলেশনগুলো আছে এগুলো আমাকে অপসারণ করতে হবে, তারপর এটিকে কানেকশন করে ভালোভাবে সোল্ডারিং করতে হবে। তো যাই হোক, এবারে দেখুন এই প্রান্তগুলো আমি উঠিয়ে নেই। তো বন্ধুরা, বাকি কানেকশনগুলি অবশ্যই আপনাকে অন্যান্য ফ্যান মোটরের মতোই কানেকশন করে নিলে হবে। আমি আসলে বড় করেই দিতে চেয়েছিলাম, কিন্তু এর আগের পর্বটি বড় দেওয়ার কারণে আমি দেখেছি আপনারা অনেকেই বিরক্তি বোধ করেন, তাই ভিডিওটি ছোট করে দিলাম। তারপরও যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।